আসসালামু আলাইকুম। বর্তমানে আ আমাদের দেশে বিশেষ করে ঢাকায় ডেঙ্গু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিদিন শত, শত মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। আমরা জানি যে ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, সেহেতু এর স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট লাগে না এবং একটা নির্দিষ্ট সময় পরে অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। কিন্তু এই নির্দিষ্ট সময়ের মাঝে ডেঙ্গুর যে জটিলতাগুলো সৃষ্টি হয় সেটার জন্যই অনেকেই মারা যাচ্ছে। আসুন আমরা সহজে এই জটিলতা থেকে কীভাবে রক্ষা পেতে পারি সে নিয়ে জানার চেষ্টা করি। ডেঙ্গু মূলত যে জটিলতা সৃষ্টি করে সেটা হচ্ছে শক বা হাইপোভলিমিয়া। এর কারণ হচ্ছে প্লাজমা লিকেজ হলে ব্লাড ভলিউম কমে যায় এবং ব্লাডের হেমাটোক্রিট লেভেলটা বেড়ে যায়। তো প্লাজমা লিকেজ যখন হয় তখন ব্লাড থেকে যেহেতু প্লাজমা বাইরে বের হয়ে যায়, সুতরাং এটাকে যদি আমরা কোনোভাবে রিপ্লেস করতে পারি তাহলেই এই ভলিউম ডিপ্লেশন বা ভলিউম কমাটা আমরা প্রিভেন্ট করতে পারবো। এক্ষেত্রে ডেঙ্গু রোগ ডায়াগনোসিসের পরপরেই রুগীকে যদি পর্যাপ্ত পরিমাণে আমরা ফ্লুইড খাওয়াই, তাহলে দেখা যাবে যে এটা হাইপোভলিউমিয়াটা দূর হয়ে গেছে, অর্থাৎ প্লাজমা লিকেজের কারণে যে ব্লাডের ভলিউম কমে যায় সেটা দূর করা সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে যদি মুখের এই তরল খাবার খাওয়ানোর পরেও যদি শক থেকে যায় বা প্লাজমা ভলিউম কমে যায় বা ব্লাডের হেমাটোক্রিট বেড়ে যায়, তখন হয়তো আইভি ফ্লুইড বা স্যালাইন লাগতে পারে। 2 নম্বর কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে যে ব্লিডিং ডিসঅর্ডার হয়, অর্থাৎ রক্তক্ষরণ হয়। সেটা নাক দিয়ে আসতে পারে, চামড়ার নিচে লাল লাল স্পট হতে পারে, পায়খানার সাথে যেতে পারে, বমির সাথে যেতে পারে ইত্যাদি। কিন্তু এই ব্লিডিং হতে গেলে বেশ কিছু সময় লাগে। যেমন ডেঙ্গুর একটা কমপ্লিকেশন হচ্ছে ব্লাডের প্লাটলেট বা অণুচক্রিকাকে কমিয়ে ফেলে। আর আমরা জানি যে রক্ত জমাট বাঁধার জন্য একটা প্রধান ফ্যাক্টর হচ্ছে প্লাটলেট বা অণুচক্রিকা। যখন এটা কমে আসে তখন রক্ত জমাট বাঁধতে পারে না এবং সেই রক্তটাই চামড়ার নিচে অথবা নাক দিয়ে বা মুখ দিয়ে বা পায়খানার সাথে বেরিয়ে আসে। তো এটার জন্য ডেঙ্গু রোগীকে আমরা একদিন পর পর বা কোনো কোনো ক্ষেত্রে 2 দিন পর পর আমরা যদি রোগীর অণুচক্রিকা কতটুকু আছে বা প্লাটলেট কাউন্ট কতটুকু আছে সেটা যদি চেক করি তাহলে সহজেই এই জটিলতা থেকে আমরা রক্ষা পেতে পারি। যেমন সাধারণত যে জটিলতা কখন হবে, যদি প্লাটলেট কাউন্ট 50,000 বা তার নিচে নেমে আসে তাহলে আমাদের জন্য ওয়ার্নিং, এবং 20,000 নিচে নেমে আসলে আমাদের ব্লিডিং শুরু হয়। এক্ষেত্রে যদি সম্ভব হয় সেপারেটেড প্লাটলেট দেওয়া হয়, অথবা যদি সম্ভব না হয় তাহলে ফ্রেশ হোল ব্লাড দিলেও অনেকখানি কভার করা যায়। সুতরাং এই দুটা কমপ্লিকেশন যেটা আমরা খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি এবং মেজার নিতে পারি যাতে এগুলো এই জটিলতা দুটা প্রিভেন্ট করা যায় এবং ডেঙ্গুতে মৃত্যুর হার কমানো যায়।